শুক্রবার ছুটির দিন রাজধানীর কারণ বাজারে জমতে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। ঈদ পরবর্তী বাজার হওয়ায় মানুষের ভিড় তেমনটি লক্ষ্য করা যায়নি। তবে পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর মাছ বাজারে চলছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। কেজি প্রতি 1300 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ। পয়লা বৈশাখ ঘিরে কোনো দাম বাড়ে না, তাইলে তো আগে বেচি 3000 টাকা কেজি, আরো 10 বছর আগে, এখন 2200 টাকা কেজি। পয়লা বৈশাখ হিসাবে দাম বাড়ে না, আগের দাম। পয়লা বৈশাখ সবাই ইলিশ মাছ খাবে, চাহিদাও বেশি, ওনাদের দাম একটু কমানো উচিত, কিন্তু সেটা দেখতেছি না। এদিকে চাল ডাল সহ তেলের বাজারেও দাম গেল সপ্তাহের মতোই রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। কিনতেছি, মশলার দাম ঈদের মতোই আছে, মানে ঈদের যে রেটটা ছিল ওটা কমে নাই আসলে। তো কেবলমাত্র তো সবজি বাজার টাজার করে আসলাম। যেরকম করলা 60 টাকা 70 টাকা ভালো করলা পাওয়া যাচ্ছে, এবারে ভেন্ডি 60 টাকা 50 টাকা পাওয়া যাচ্ছে, কাঁচামরিচ 40 টাকা কেজি পাওয়া যাচ্ছে, গাজর 20 টাকা কেজি, কুমড়ো 10 টাকা কেজি, সবই পাওয়া যাচ্ছে কম দামে। এটা চোলাবুট আছিল, রমজান আছিল 110 টাকা কেজি, ওখানে হচ্ছে চোলাবুট 95 টাকা কেজি। তবে সবজির দাম কম হওয়ায় স্বস্তিতে আছেন ক্রেতারা। বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা কম। জিনিসপত্রের দাম অনেক নিচে নেমে গেছে। এইভাবে থাকলে তো সাধারণ জনগণ চলতে পারবে। যতই কম হোক, আমরা বাঙালি তো আরো কম চাই, যত কম দেখ আমরা আরো কম চাই, কারণ আমরা যাতে বাঙালি। গত সপ্তাহ থেকে অনেক মূল্যমান কমছে, পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, ধনিয়া পাতার দাম কমছে, তারপরে লেবুর দাম কমছে। সবজি এবং মুদি পণ্যের পাশাপাশি মাংসের দামও আগের মতো থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।